এই বিড়ালটা যখনই আমাদের দোকানে ফার্স্ট আসলো তখনই আমি আমার চাচ্চুকে বললাম, চাচ্চু এই বিড়ালটাকে কিন্তু আমি বাসায় নিয়ে যাব। কিন্তু তখন আমার চাচ্চু বলছিল একদমই না, এই বিড়ালটা আমার একদমই ভালো লাগে না, তাই এই বিড়ালটাকে তুমি বাসায় কিছুতেই নিতে পারবা না। চাচ্চুর মুখে এরকম কথা শুনে আমার খুবই খারাপ লেগেছিল, কিন্তু তারপর আমি চাচ্চুকে ভালো করে বুঝিয়ে বলেছি যে চাচ্চু বিড়াল পালা ভালো, বিড়াল আমাদের কোনো ক্ষতি করবে না, তো এটাকে আমরা বাসায় নিতেই পারি। কিন্তু তারপর আমার চাচ্চু এই বিড়ালটাকে বাসায় আনতে একদমই নারাজ। তারপরে অনেকক্ষণ চাচ্চুকে রিকোয়েস্ট করার পরে চাচ্চু রাজি হয়েছে বিড়ালটাকে বাসায় আনতে। অবশেষে আমরা বিড়ালটাকে বাসায় নিয়ে আসছি। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে চাচ্চু এই বিড়ালটাকে বাসায় আনতেই চাইছিল না, সেই চাচ্চুই এখন এই বিড়ালটার সবচেয়ে বেশি খেয়াল রাখতেছে। কেন জানি না বারবার এই বিড়ালটা আমার দু পায়ের মাঝখানে এসে বসে থাকে। এই বিড়ালটার খুবই পানি পিপাসা পেয়েছিল, তাই আমরা তাকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু কেন জানি না 50,000 বছরের পানি সে এক বসাই খেয়ে ফেলতেছিল। যেহেতু সে এতগুলো পানি খেয়েছে, তো তারপরে আমরা তাকে বললাম যে এখন একটু ভাত খেয়ে নাও, কিন্তু সে তো অন্য একটা গ্রহে চলে গেল। কোন গ্রহে গেল আল্লাহই জানে, তাকে আর দেখাই যাচ্ছে না। অবশেষে তাকে বাটি চালান দিয়ে বের করা হয়েছে। এখন তার সাথে খেলা করছে আমার সেই চাচ্চু, যে চাচ্চু কিনা এই বিড়ালটাকে বাসায় আনতে একদমই নারাজ ছিল। আসলে বিড়াল এমন একটা জিনিস, আপনি ভালো না বেসে যাবেন কই, আপনাকে তাকে ভালোবাসতেই হবে, সে আপনাকে বাধ্য করবে তাকে ভালোবাসতে। এটার নামই হচ্ছে বিড়াল। আর কেন জানি না এই বিড়ালটা শুধু আমার দু পায়ের মাঝখানে এসেই বসে পড়ে। আল্লাহই জানে এই বিড়ালটা আমার এই জায়গায় বসে কি মজা পায়। তারপর আমি অনেক গবেষণা করে জানতে পারলাম যে যেহেতু শীতের রাত, তার কারণে সে এই জায়গায় এসে বসতেছে, কারণ এই জায়গায় বসলে সে অনেক বেশি পায়। সে পারলে আমার একদম ভিতরে ঢুকে যায়। যদিও আমার অনেক বেশি সুশী লাগতেছিল, কিন্তু বিড়ালের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো আমি করতেই পারি। এই বিড়ালটা অনেক বেশি দুষ্টুমি করতেছিল, তাই আমি বললাম পিচ্ছি আগে তুমি কিছু খেয়ে নাও। কিন্তু এই পিচ্ছি বিড়ালটা কিছুতেই খেতে রাজি হচ্ছিল না, কারণ এই পিচ্ছি বিড়ালটা একটু আগে 1000 লিটার পানি খেয়ে ফেলেছে। অনেক জোরাজুরি করার পরেও এই পিচ্ছি বিড়ালটা কিছুই খাইতেছিল না। যেহেতু সে এত জোরাজুরি করার পরেও কিছু খাইলো না, তার জন্য আমি তাকে হালকা পাতলা আদর করে তার বেডরুমে দিয়ে দিলাম। কিন্তু বেডরুমে দেওয়ার পরেও সে কিছুতেই ঘুম আসছিল না। সে তার বেডরুম থেকে বের হওয়ার জন্য অফুরন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই বের হতে পারছিল না, কারণ আমরা তাকে বের হইতে দিতেছিলাম না। যখনই সে বের হয়ে যাচ্ছিল তখন আমি তাকে বললাম, এই একদম বের হওয়া না, বের হলে কিন্তু তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। আমার মুখে এই কথা শুনে সে অনেক ভয় পেয়ে যায়, তাই সে লক্ষ্মী বিড়ালের মতো আবার তার বেডে ফিরে যায়। এখানে আমার চাচ্চু তাকে বলতেছিল যে পিচ্ছি এখন ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। বিদায় আলবিদায় একদম সব দিয়ে ফেলতেছিল। ঠিক তখনই আগমন হয় আমার। তার সাথে একটু দুষ্টামি না করলে আমার ভালো লাগে না।